আসসালামাইকুম গাইস, ইসমি তাহসিন। আজকে যেটা শেয়ার করবো গাইস, সেটা হচ্ছে একজনের প্রেমের কাহিনী। ঠিক আছে, একজনের সংসার বাঁচানোর জন্য আরেকজনের বিচ্ছেদের গল্প আমি এখানে যেটা শেয়ার করবো। আচ্ছা, প্রথমে গল্পটা বলি। এটা একটা প্রেম ঘটিত ইন্টারেস্টিং টপিক এবং এইখান থেকে শিক্ষণীয় কিছু আছে এবং মেয়েদের জন্য অবশ্যই এইখান থেকে শেখার কিছু আছে। ঠিক আছে, ছেলেদেরকে তারা যেমন ভাবে, বেশিরভাগ ছেলে তার বিপরীত। তো আমার সাথে একটা ছেলে পড়তো, নাম তার এক্স, এখানে মেনশন করলে অনেকেই তাকে চিনবে। তো এখন আর সে পড়ে না, যাই হোক, তার সাথে এই মাত্র বাসে দেখায়, হট টপিক এই মাত্র শেয়ার করলো। বাস থেকে নেমে আমি এবার ভিডিওতে শেয়ার করতেছি, কারণ জিনিসগুলো আমার ভাবায় আর কি, যে আজকালকার ছেলেরা মেয়েরা আসলে কতটা বোকা এবং তাদের সময়ের আসলে বেকারত্ব কোন পর্যায়ে চলে গেছে যে এই কাহিনি করে বলি। তো ওই মেয়েটা বাসা মূলত চট্টগ্রাম, আর ছেলেটার বাসায় আশেপাশে পড়তাম আর কি। দেন ওই মেয়েটা কারো মৃত্যুতে আসে, এইখানে আসার পরে যে ছেলেটাও দেখার পর মেয়েটা ভালো লাগে। তো আসলে ভালোবাসা আজকালকার এটা সৌন্দর্যের মধ্যে সীমাবদ্ধ আর কি। আগে ছিল হয়তো মানুষের বাহ্যিক অবয়বের পরেও ছিল তার ম্যানার, তার আচরণ এবং তার ব্যক্তিত্ব, এগুলো দেখা হইতো। এখন মূলত সৌন্দর্য কেন্দ্রিকই ভালোবাসা হয়ে গেছে। তো তার সৌন্দর্যে বিমোহিত হয়ে ওই ছেলেটা যে তার একটা ভাবি আছে, তার ভাবির বিষয়ে মূলত ওই মেয়েটা আসে মৃত্যুতে। তার ছেলেটার ভাবি হয় পাশের বাড়ি আর কি। তো ও আবার ওই ফোন নাম্বার চায় আর কি তার মেয়েটার। তো যেহেতু আবার ওই ছেলেটার ভাবির লাগে ভালো সম্পর্ক আর কি, দ্যাটস ওয়াই সে নাম্বারটা দেয় মেয়েটার। তো এরা আবার ছুটিয়ে প্রেম করতেছিল, অনেক কষ্টে পড়াইছে। তো এইখানটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে কি, মেয়েদেরকে পড়ানোর কোনো ব্যাপার না, আর আপনি আমি সবাই পড়াতে পারবো, জাস্ট তাদের পিছনে লেগে থাকা একটু দরকার। ঠিক আছে, আর একটা ছেলে যে পরিমাণে এফোর্ট দেয় একটা মেয়ে পড়ানোর পর ওই এফোর্টের মনে হয় না 5-10% কিছু থাকে। ঠিক আছে, মেয়ে পড়ানো পর্যন্ত ওইটাই শেষ, দেন শুরু হয় মেয়েদের পালা। যা এফোর্টের দিনের ছেলেরা দেশে ওগুলো সব তুলে এনে হয়তো ছেলেরা, এটা বেশিরভাগ ছেলেদের ক্ষেত্রেই হয়, বাট মেয়েরা ডিফারেন্ট কিছু আছে। আমি সবার দোষ দিচ্ছি না, আমি একপাক্ষিক হইতেছি না, বাট এইখানে বেশিরভাগ দোষ থাকে ছেলেদের। আমি এটা বলতে বাধ্য হইতেছি ছেলে হইয়া, কারণ ছেলেরা একটা মেয়েকে নষ্ট করার মূলে থাকে। দেন আস্তে আস্তে মেয়েরা খারাপ হয়েছে এবং মেয়েরা পরবর্তীতে ভালো ছেলেদের নষ্ট করে, এবং এভাবেই সমাজে পরিণত হয়ে আসছে আর কি। আচ্ছা, 5-6 মাস যখন প্রেম চলে, তাদের মধ্যে ভালোই মিলবন্ধন চলতেছিল। তো হঠাৎ করে মেয়েটার বিয়ে শুরু হয়। কনটেক্সট কিন্তু প্রেমের এইখান থেকেই মূলত পরিবর্তন হয়। মেয়েটার যখন বিয়ে শুরু হয়, মেয়েটার যখন বিয়ে ঠিক হয়, তখনই হয়তো ছেলেরা পোল ডিলায়, মেয়েরা পোল ডিলেই বিয়ে পড়ে যায়। এখানে ডিফারেন্ট, মেয়েটা ছেলেটাকে ভালোবাসে, দ্যাটস ওয়াই মেয়েটা তার বিয়ে করতে চাইবে, এটা স্বাভাবিক। অপরদিকে যে ছেলেটা আছে এক্স ব্যক্তি, মেয়েটা আবার দিকে তার পরিবারকে জানায় না, তিনি তার বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি নন। কেন? কারণ ও একটা ছেলের ভালোবাসে, সেটা হচ্ছে এক্স ব্যক্তি। তো এইটা শোনার পরে সে বলতেছে যে তুই ওই এলাকার পোলারে কেমনে চেনোস, পরে কেমনে কন্ট্যাক্ট হয়েছে, কেমনে প্রেমে পড়ছস। তো ওই মেয়েটা আবার সব বলে যে ওই অমুক ভাবি ওরে ফোন নাম্বার দিচ্ছে, যখন আমি প্রতাপ গেছিলাম বরিশালে তখন ওর সাথে দেখা হয়েছে, ও আমার দেখছিল, দেন ও আমার পড়াইছে, এই আর কি। তো এইখানে একটা ভাবির উপরে একটা ব্যাড ইফেক্ট পড়ে তার সংসারের উপরে, কারণ মেয়েটা এখন বিয়ে বইতেছে না এবং আরেকজনের প্রেমে আসক্ত, এবং এর মূলে রয়েছে ভাবি। কেননা সে ফোন নাম্বার দিয়েছে এবং মেয়েটার সাথে যোগাযোগ করার সম্পূর্ণ প্রক্রিয়ার মাধ্যম ছিল কিন্তু এই ভাবি। তো এদিকে যে তার সংসার, এই সংসারে আবার টানাপোড়েন শুরু হয়, এবং ওই মেয়েটার বাবা মা ফোন করে তারা বলে যে আমরা কি দোষ করি, কি করছি, কি এমন অপরাধে আপনি আমাদের সাথে এমন করলেন, আমার মেয়েটার জীবন শেষ করে দিলেন, ওর সাথে যোগাযোগ করার মাধ্যম আপনি তৈরি হইলেন, এর কারণ কি? তো এইভাবে কইছে যে এখন মেয়েরা তো বিয়ে করতে চাইতেছে না, আর এদিকে পোলাটাও বিয়ে করতে চাইতেছে না। কেন করতে চাইতেছে না আমি একটু পরে বলতেছি। তো মেয়েটা যদি কিছু হয় পুরো দায়ভার আপনি এগুলো করছেন। তো এদিকে এবার এই ভাবির সংসারে ঝামেলা লাগছে কি, তার স্বামী বলছে যে মেয়েটার যদি কিছু হয় তাহলে আমি তোমায় ডিভোর্স দিব। অপরদিকে যদি মেয়েটা যদি এটার সাথে বিয়ে হয়
তাইলেও তার সংসারে একটা গণ্ডগোল লাগবে, তাদের সাথে ওদের মানে মেয়েটার বাপ মায়ের একটা খারাপ একটা পরিস্থিতি তৈরি হবে। তো এখন আসি যে ছেলেটা কেন মেয়েটাকে বিয়ে করতে চাইতেছে না। আচ্ছা, উভয় কিন্তু একে অপরকে ভালোবাসাটা স্বীকার করে, বাট ভালোবাসা কতটা গভীর সেটা তার অন্তরেই রয়েছে। তো এইখানে আমি বাহ্যিক দৃষ্টিতে দেখি মেয়েটাই আসলে ভালোবাসে হয়তো, কারো অন্তরের কথা তো আর জানা যায় না, বাট তাদের যে কীর্তিকলাপ আনুষঙ্গিকতা দেখে অনুধাবন করা যায় মাত্র। তো ছেলেটা বিয়ে করার না কারণ হয়েছে ওর যে ওর ফ্যামিলি মানবে না। অপরদিকে যে মেয়েটার ফ্যামিলি মানতে আসে বিষয়টা এমনও না, আবার ছেলেটাও যে মন থেকে বিয়ে করতে চায় বিষয়টা এমনও না। তো ছেলেটা বিয়ে না করার যে রিজনগুলো আমাকে দিয়েছে সেটা দিচ্ছে বাড়ির উপরে একটা ব্যাপার, এবং বাড়ির উপরে কেউ কিন্তু সম্পর্কটা স্থাপন করতে চায় না। দ্বিতীয়ত বলছে যে ভাবির সংসারে একটা ঝামেলা হইতে পারে, বিয়ের ফলে মেয়ের পিতামাতার সাথে তাদের একটা খারাপ একটা অবস্থা করতে পারে। তৃতীয়ত তার বাপ মা চাইতেছে না। চতুর্থত এখন সে বিদেশ যাইবে, এই মুহূর্তে বিয়ে করিয়া একটা জিনিস লগে বাজান না বউরে, এতদিন প্রেমিকা ছিল তাদের সমস্যা ছিল না, বাট এখন বউ হইবে, এইটা এখন হয়ে গেছে যে লগে বাজান না আর কি, জিনিসটা কেমন একটা বিষয় হয়ে গেছে। তো প্রেমিকা হিসাবে ঠিক আছে, বাট বউ হিসাবে নট পারফেক্ট। জানি না কেন দে আর থিঙ্কিং অ্যাবাউট দ্যাট লাইক দ্যাট সেম ইটস ফর অল বয়েজ আর কজ কেন এরকম করে। তো আসলে প্রেম ভালোবাসা আজকাল টাইম পাস হয়তো, আর টাইম পাস ছাড়া হয়তো প্রেম ভালোবাসা কিছু আছে বাস্তবিক অর্থে যেগুলো টিকে থাকে মরণ পর্যন্ত, আজীবন। ওই আমরণ ভালোবাসা এখন আর নাই বললেই চলে। তো এইখানে ছেলেদের জন্য কথা হয়েছে, ভাই তুই যদি কোনো মায়ের বিয়ে না করতে পারোস, প্রেম করার কী দরকার ভাই? একটা মায়ের লাগে প্রেম করলি, মায়েরার টাইম পাস করলি, মায়েরা এখন সিরিয়াসলি যখন তোর ভালোবাসে তখন তুই ইগনোর করতেছ, ওর সাইড দিয়ে ব্লক করে দিয়েছে, ঠিক আছে? তো এখন তুই ব্লক করলি, এখন মায়েরা কষ্ট পাইতেছে। আর বড় কথা হয়েছে যাইয়া তুই সময়ের অপচয় করে কেন মায়ের জীবনে একটা ইফেক্ট ফেললি, ও মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে, ঠিক আছে? তো এটা করার অনেক যে দরকার ছিল এমনটা না। তো সব কিছু করার আসলে আগে ভাববে করা উচিত যে মাইটাকে বিয়ে করতে পারবো কি না, তাহলে আমি ওগুলো সম্পর্কে জড়াই প্রেম করি, দেন আদার্স থিং। তো প্রেম করা আমি প্রেফার করি না, বিয়ে করার কথাই বলি, কিন্তু কেয়ার করা। এবং মেয়েদের জন্য যে বিষয়টা বলবো সেটা যে আপনারা আপনাদের পিছনে কোনো একটা ছেড়ে ঘুরলেই ভাবতে পারেন যে অনেক ভালোবাসে, হয়তো আমাকে নিয়ে হয়তো সারা জীবন থাকবে, ভালোবাসা তার উতলাই পড়তেছে, বিষয়গুলো এমন না। আর টাইম পাস করতেছে বা সাময়িকভাবে তাকে আপনাকে ভালো লাগতেছে, বিষয়টা এমনই আর কি। তো সত্যি যদি সে ভালোবাসে বলবেন যে বিয়ে করতে, অবশ্যই আপনার মা বাবার সাথে নিয়ে বা ফ্যামিলিগতভাবে আগাইবেন, নিজের কাজে ফিজাইয়া বিয়ে করার দরকার নাই ভাই, এত হালাল কাজ করা লাগবে না, ঠিক আছে? তো এইভাবে আগাইতে পারেন। বাট এই যে এইখানে এখন উভয়ই হয়তো কষ্ট পাইবে, বাট একপাক্ষিক কেউ কষ্ট পাইবে। তো আলটিমেটলি কিন্তু সময়টাও গেল, কেউ কষ্ট পাইলো, কেউ সারা জীবন মনে রাখলো। তো বিষাদময় আসলে বিষয়টা। তো কি দরকার এগুলো করার, কি দরকার একজনের জীবনে যাইয়ে তার জীবনটা বিনষ্ট করার? এক্ষেত্রে ছেলে এবং উভয় ক্ষেত্রে এটা হইতে পারে। তো আই থিঙ্ক বিয়ে করা ইজ বেটার দেন, এটা অবশ্যই বেটার, বাট কেন তারা করতেছে না বুঝি না। বিয়েটার মনে হয় একটা ঝামেলা, আর অপরদিকে প্রেম করা বা গার্লফ্রেন্ড তাদের থাকছে তাতে কোনো প্যারা হয় নাই, বাট বিয়ে করলে ঝামেলা হইবে। তো মন থেকে আসলে চাইলে কিন্তু সবই সম্ভব, মা বাপ মানে নিয়ে ছেলেটার ক্ষেত্রে কোনো ব্যাপার না কিন্তু। আর আমি ও কথাটা বলতাম যে সে চায় না, ঠিক আছে? এই যে সো গাইস, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে ওর যে বিষয়টা সে তুলে ধরছে, ঠিক আছে? এখন আমি পথে রাস্তায় একা যাইতেছি, এখন কি করবো বলেন? আমার ইয়েতে ভিডিও রেকর্ড করে ইউটিউবে আপলোড দিলাম, এইটা হয়তো সারা জীবন থাকবে, ওর কথা হয়তো মন থাকবে, এমনিই মন থাকবে, এই আর কি গাইস। আসসালামু আলাইকুম গাইস, ভালো থাকেন।